নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো পেঁপের শুক্তো। তার জন্য প্রথমে পেঁপেগুলোকে একটু সেদ্ধ করে নেব। বেশিক্ষণ সেদ্ধ করব না, 5 মিনিট মতন পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব। পেঁপেগুলো দেখুন এইভাবে পাতলা করে কেটে নিয়েছি। পেঁপে সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দেব নুন। পেঁপে কাটার সময় অবশ্যই যে বীজের অংশটা আছে সেটা কিন্তু একটু চিলে ফেলে দিতে হবে, নইলে পেঁপে তরকারি তেতো লাগবে। তা 5 মিনিট মতন সেদ্ধ করে নিয়েছি। এবার জল থেকে তুলে নেব। জল থেকে তুলে এবার ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। 2 চামচ সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা। চাইলে কালো সর্ষেও দিতে পারেন। আমার কাছে সাদা সর্ষে ছিল তাই আমি সাদা সর্ষে দিয়ে করেছি, কালো সর্ষে দিয়েও করা যেতে পারে। সর্ষেটাকে একদম ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে জল ঝরানো পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁপেগুলো কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, দেখুন ভাজা যায় এইভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার তেলে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁপেগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে। গরম গরম ভাতের সঙ্গে এই পেঁপের শুক্তো কিন্তু গরমকালে খেতে ভীষণই ভালো লাগবে। সঙ্গে একটু গন্ধরাজ লেবু চিপে খেলে এর স্বাদ আরও বেড়ে যাবে। এর মধ্যে একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করলাম। নুন দিয়ে কিন্তু সেদ্ধ করেছিলাম, তাই নুনের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না। আর শুক্তোতে কিন্তু নুন একটু বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই বুঝে অল্প করে নুনটা দিতে হবে। দেখুন পেঁপেগুলোকে কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে একটু পেঁপেটাকে 5-7 মিনিট মতন সেদ্ধ করে নেব। পেঁপেটা সেদ্ধ হয়ে এসেছে, জল অনেকটা টেনেও গেছে। খুন্তির সাহায্যে দেখে নেব পেঁপেগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। এখনও কিন্তু পেঁপেটাকে আরও একটু সেদ্ধ করব। আরও একটু সেদ্ধ করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিনি। যেহেতু শুক্তো তার মধ্যে একটু চিনি অবশ্যই দিতে হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকেও ঝোলের সাথে মিক্সড করে নেব। আদা বাটাটা দেওয়ার পরে 1 মিনিট মতন ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। হালকা গরম দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দুধটাকেও কিন্তু একটু ফুটিয়ে ঝোলটাকে একটু ঘন করে নিতে হবে। দুধটা কিন্তু ফ্রিজ থেকে বার করে দুধ দেব না। ফ্রিজ থেকে দুধ বার করে গরম তরকারিতে দিলে কিন্তু দুধটা ফেটে যেতে পারে। তার জন্য একটু হালকা গরম করে নিয়ে দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দুধটা দেওয়ার আগে অবশ্যই একটু চিনি দিয়ে নেব তরকারিতে। এবার ঝোলটা ফুটে গেলে, ভালোভাবে ফুটে গিয়ে যখন একটু কমে আসবে ঝোলটা, শেষে একদম ভেজে রাখা বড়ি দিয়ে দেব। বড়ি দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। এই বড়িগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঝোলের সাথে নরম হয়ে যায়, তো এটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটাবো না। জাস্ট ঝোলে মিশিয়ে নেব। মিশিয়ে গ্যাসটা অফ করে দেব। এবার একদম শেষে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা ভালো করে মিক্স করে নেব। গ্যাসটা অফ করে ঘিটা দিয়ে দিলাম। ঘিটা মিক্স করে নিলেই পেঁপে শুক্তো একদম রেডি।